আসল ভাই, যেমনটা সাকিব আল হাসান বলেছেন, বিসিবি সভাপতিও বলেছেন যে জিম্বাবুয়ে সিরিজ সেটা বিশ্বকাপের প্রস্তুতি ওভাবে বলা যাচ্ছে না। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গেও 3টা ম্যাচ রয়েছে। তাহলে আসলে আরও আলাদা কোনো পরিকল্পনা করা যেত কিনা? আপনার কি মনে হয় স্ট্রং কোনো অপোনেন্টের সাথে খেলার সুযোগ ছিল কিনা, বা টি-20 বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসটা আরও যদি ভালোভাবে করা যেত সেক্ষেত্রে উপকৃত হতো কিনা বাংলাদেশ? দেখেন, কিছুদিন আগে শান্তর ইন্টারভিউ শুনেছি, সেখানে বলেছেন যে আমাদের অতটা আশা করার জন্য না, যেহেতু আসলে আমরা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি না। সেখানে আমরা 2007-এর ওয়ার্ল্ড কাপে যে প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম এবং সুপার 8-এ খেলেছিলাম, তারপরে প্রায় 6টা বা 7টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছি আমরা, মূল রাউন্ডে কিন্তু যেতে পারিনি। তো লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে। আমরা একটা জিম্বাবুয়েকে হারিয়েছিলাম, একটা আই থিংক নেদারল্যান্ডকে হারিয়েছিলাম। 2টা ম্যাচ জেতাতে আমরা সেকেন্ড রাউন্ডে খেলতে পেরেছিলাম। সেটাই আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট পারফরম্যান্স। তো এইবার হয়তোবা অবশ্যই আমাদের যে গ্রুপটা, এই গ্রুপটা অনেক স্ট্রং একটা গ্রুপ। আ এখানে প্রত্যেকটা নেপাল টিমও খুব চমৎকার ক্রিকেট খেলছেন। অতটা সহজ হবে বলে আমার মনে হয় না। তো আমাদের লক্ষ্য আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যদি হতো, তাহলে তো ডিফারেন্ট ভাবে প্ল্যান করতাম। আমরা কিন্তু লক্ষ্য কি আমি ঠিক জানি না। আমাদের ক্যাপ্টেনও আমাদের ওইভাবে কোনো আ কথা বলেনি যে আমাদের লক্ষ্যটা কি। তো যেটা বললেন বোর্ড প্রেসিডেন্ট, যেটা এফটিভির একটা অংশ জিম্বাবুয়ের সাথে খেলার। হ্যাঁ, হয়তোবা সবাই ব্যস্ত। দেখেন, আইপিএল এর সময় কিন্তু ওয়ার্ল্ডের বাকি সবগুলা দেশই কিন্তু খেলার বাইরে থাকে। এই সময় হয়তোবা পাকিস্তানের সাথে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারতো, হয়তোবা ভালো হতো। যদিও পাকিস্তান এখন ইংল্যান্ডে আসবে। ইংল্যান্ডে এসে কয়েকটা টি-20 ম্যাচ খেলবেন। তো ভালো অপোনেন্ট হলে ভালো হতো। কিন্তু এটাও একটা পজিটিভ দিক যে আপনি ম্যাচ জিতে যাচ্ছেন। জিম্বাবুয়ের সাথে যদি 5টা ম্যাচই জেতেন এবং আমেরিকায় যেয়ে 3টা ম্যাচ জিতেন, আপনাকে কিন্তু কনফিডেন্স দিবে। যার সাথেই খেলেন আপনি যদি ডমিনেট করে জিততে পারেন, তখন কিন্তু আপনাকে কনফিডেন্স ডেফিনিটলি দিবে। আমরা 2টা ম্যাচ খেলেছি, 2টাতে প্রথম 10 ওভার বোলিং অসাধারণ হয়েছে। পরের 10 ওভার কিন্তু তারা রান করছেন আমাদের এগেইনস্টে। তার মানে এই জায়গায় আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের আরো ফেয়ারলেস ব্যাটিং করতে হবে যদি ভালো কিছু করতে হয়। সেই জিনিসটা মিসিং। বাকি 3টা ম্যাচে যেন সেটা করতে পারে। ছোট্ট করে জানতে চাই আশরাফুল ভাই, আপনি আমরা জানতে পেরেছি মাইনর কাউন্টি ক্রিকেট খেলছেন, সেজন্য দেশের বাইরে আছেন, কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, আমি আসলে পোস্টমাউথে আছি। পোস্টমাউথ ক্রিকেট ক্লাবে খেলছি প্রিমিয়ার ডিভিশনে। তো আমাদের লিগের ফার্স্ট ম্যাচ হয়েছে লাস্ট স্যাটারডেতে। আমরা উইন করেছি, আমি 64 করেছি। তো এই সিজনে 18টা ম্যাচ হয় তাদের, প্রায় 18টা উইক। এভরি উইকেই স্যাটারডেতে খেলা হয় এবং সানডেতে কাপ গেম হয়। তো আরো 17টা ম্যাচ বাকি আছে। পুরা সিজন সেপ্টেম্বরে শেষ হবে। তো আলহামদুলিল্লাহ সবাই। গ্রেট। আসলে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার আরও ভালো কাটুক সেই প্রত্যাশা করছি।